শ্রীচরণ ছিল গুরু মহারাজের চরণ বন্দনা পূর্বক দণ্ডবাদ প্রণতি তৎসহ দুরাগত সমাগত মহাপ্রভুর প্রিয় অনুরাগী ভক্তগণ, স্নেহময়ী কল্যাণী মাতৃমণ্ডলী, এই বর্ষণ মুখর আর ভাদ্রীর এই বরিষ্ঠ ধারার মাঝে যারা কষ্ট স্বীকার করে একান্ত মহাপ্রভুকে ভালোবেসে, শ্রীমন্দিরকে ভালোবেসে, হরি কথাকে ভালোবেসে, হরিনামকে আশ্রয় করে যারা সমাগত হয়েছেন, তাদের চরণে শত শত দণ্ডবাদ প্রণতি এবং আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। দেহি ন অস্মিন যথা দেহে কৌমারাম যৌবনাম জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন মূর্জতি। প্রত্যেক দেহধারী আর জীবের, মানুষের যেমন এই দেহে বাল্য যৌবন বার্ধক্য উপস্থিত হয়, প্রত্যেকটি মানুষের দেহে যেমন তার বাল্য, কৈশোর এবং যৌবন উপনীত হয়, সেই সাথে সাথে প্রকৃতির নিয়মে তাকে বার্ধক্য জরাব্যাধিতে আক্রান্ত হতে হয়। তেমনি দেহান্তর প্রাপ্তিও তেমন করেই হয়। বাল্য থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, এই যে পরিবর্তন, এই যে প্রকৃতির নিয়মে আমাদের যে দেহের পরিবর্তন এসেছে, এজন্য কেউ শোক করেছে কি যে আমি বাল্য থেকে কিশোর কেন হলাম, কৈশোর থেকে যৌবনে কেন পদার্পণ করলাম, এই জন্য কেউ শোক করে কি? শোক করে না। তেমনি ভগবান বলছেন তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন মুষ্যতি। যিনি ধীর ব্যক্তি, ধীরকে যিনি জগতে সদ্গুরু চরণাশ্রয় করে সাধু সঙ্গে ভগবানের ভজনাদির মাধ্যমে যিনি কামনা বাসনাকে হৃদয় সিংহাসন থেকে নামিয়ে রাধা মাধবকে বসিয়েছেন, যার জীবনে দুঃখ এলে, কষ্ট এলে আর যে কোনো প্রতিকূল পরিস্থিতি এলে তিনি মনে করেন এটা রাধা মাধব কল্যাণের জন্যই আমার কাছে পাঠিয়েছেন। এই ভেবে যিনি কামনা বাসনা শূন্য হয়ে জগতের সুখ দুঃখকে সমভাবে নিতে শিখেছেন, যিনি সবটুকু তার জীবনে গোবিন্দের, রাধারানীর একান্ত করুণা কৃপা মনে করে গ্রহণ করছেন, ইনি হলেন ধীর। কামনা বাসনা পরিত্যাগ করে সুখ দুঃখকে গোবিন্দের একান্ত, রাধারানীর একান্ত করুণা কৃপা মনে করে তার প্রতি যিনি স্থির, অর্থাৎ সুখেও আহ্লাদিত হন না আর দুঃখেও মর্মর হয়ে ভেঙে পড়েন না, ইনি হলেন ধীর। তো জগতে এই আত্মতত্ত্ব জ্ঞানী বা ভক্ত ধীর ব্যক্তি যিনি, তিনিও এই বাল্য, কৈশোর, যৌবন দেহের পরিবর্তনে যেমন শোক করেন না, তেমন তিনি মনে করেন মৃত্যুটাও হলো এরকম একটা অবস্থার পরিবর্তন, এক দেহতে আর এক দেহে গমন করা। আচ্ছা, কিশোর থেকে যৌবন এলে তো আমি শোক করি না, তেমনি এই দেহ ত্যাগ করে আরেকটি নূতন দেহ পাওয়াতে শোক কোথায়? জ্ঞানী বা ধীর ব্যক্তি মনে করেন আমি বালক ছিলাম, কিশোর হয়েছে, একটা পরিবর্তন হয়েছে। আচ্ছা, কিশোর থেকে আমি যৌবনে এসেছি, এটা একটা পরিবর্তন। যৌবনটা দুদিনের থাকে না, দেখতে দেখতেই ফুরিয়ে যায়, বার্ধক্য আসে, এটাও মেনে নিয়েছি। তাহলে এই দেহ থেকে আর একটা দেহে যাবে, এই দেহান্তর প্রাপ্তিটাও মেনে নিতে আমাদের বাধা কোথায়? ধীর ব্যক্তি মেনে নেয়। অপূর্ব কথা বলেছেন দার্শনিকরা। আচ্ছা, কাপড়টা আমরা জীবনে, বস্ত্রটা আমরা অনেকবার বদলেছি না? কত পোশাক তো আমরা বদল করেছি একটার পর একটা। পোশাকটি যখন জরাজীর্ণ হয়, ছিঁড়ে যায়, সেই জরাজীর্ণ পোশাক তো আমরা পরিত্যাগ করে নতুন কোন পোশাক পরিধান করি। আচ্ছা, এত পোশাক বদলেছে, আমি বদলেছি তো, পোশাকগুলো বদলেছি, কিন্তু নিজের কি পরিবর্তন হয়?
তেমনি আত্মা এক দেহ থেকে আর এক দেহে যায়, তাতে দেহের পরিবর্তন হলেও আত্মার কোনো পরিবর্তন হয় না। এই জন্য ধীর ব্যক্তি এই বালক অবস্থা যুবক অবস্থা যেমন আসে, সূক্ষ্ম শরীর কারণ থাকাকালীনও এই স্থূল শরীর পরিবর্তন করে সূক্ষ্ম শরীর থেকে আবার নতুন কোন শরীর প্রাপ্ত হলে তার জন্য শোক করেন না। এটি হলো ধীর স্থির ব্যক্তি যারা, তাদের এই কথা বলা হয়েছে। এবং তারা বলছেন, দেখুন, মানুষ একটি গাছকে কর্তন যখন করে, কোন বৃক্ষকে ছেদন করে, তখন সেই বৃক্ষের শাখায় যদি কোনো পশু পাখি থাকে, পক্ষীকুল থাকে, তো গাছটা যখন মূল উচ্ছেদ করা হচ্ছে, মূলকে ছেদন করা হচ্ছে অস্ত্র দিয়ে, তখন শাখায় পাখিটা বাসা বেঁধে থাকলেও তখন থাকবে তো না উড়াল দেবে? কারণ জানে যাতে আমি বাসা বেঁধেছি এই বৃক্ষটার বেশিক্ষণ, একে কুঠার দিয়ে অস্ত্র দিয়ে কাটা হচ্ছে। এই জন্য সে নিজের অস্তিত্ব এবং নিরাপত্তার জন্য সে তখন সেই বৃক্ষ ছেড়ে, তার বাসা ছেড়ে অন্য জায়গায় যায়। তেমনি বলছেন, এই দিন আর রাত তোমার আয়ু, তোমার এই জীবন বৃক্ষের আয়ুরূপ শিকড়টি দিন আর রাত কেটে নিচ্ছে কুড়ালের মতো। তুমি এইখান থেকে যাওয়ার তোমার কোনো প্রস্তুতি নেই। পাখিটা বুঝতে পেরেছে এই গাছে আমি আর বাসা বেঁধে এটা কেটে ফেলা হচ্ছে, তেমন তোমার আয়ু তো কাটা পড়ছে। কই তুমি তো নিরাপদ জায়গায় গোবিন্দ চরণে যাও পৌঁছাবার, সাধু সঙ্গে যাওয়ার ভেতরে এখনো মনস্থির করলে না। এক্ষেত্রে পাখিটা আমাদের থেকে বুদ্ধিমান কিনা? যে ঘরে আমি আছি, এই ঘর কি থাকবো আমি চিরকাল? আমার বলে আমি যা কিছু পেয়েছি তাকে আমার করে রাখতে পারবো? তো যদি একদিন পাখিটার মতো উড়ে যেতেই হয়, আমার প্রস্তুতি নেই কেন যে আমাকেও সংসার ছেড়ে আর যেতে হবে? এই বুদ্ধি আমাদের সকলের সহজে আসে না। এই জন্য যে বলা হয়েছে যে এরূপ বুদ্ধি ভাগবত বা হরিকথা শ্রবণ ব্যতীত, সাধু সঙ্গ ব্যতীত, হরিকথা ব্যতীত আমাদের এইরূপ বুদ্ধি আসতে পারে না। দেখুন, হরিকথা কেন শ্রবণ করতে হয়? ভাগবত আসরে এই বর্ষণ মুখর দিনেও আপনারা অগণিত ভক্তগণ এসেছেন, আর মাতৃমণ্ডলী এসেছেন। কেন? ভাগবত কথা শ্রবণের দ্বারা কি প্রাপ্ত হওয়া যায়? গোপীগণ বলেছিলেন, তব কথামৃতম তপ্ত জীবন। তপ্ত জীবন আমাদের অভিসম্পদময়, কর্মফলের নিদারুণ অভিশাপ আমরা ভোগ করছি। জন্ম মৃত্যু জরা ব্যাধি রোগ শোক নিয়ে আমরা জ্বলছি। এই ত্রিতাপ, আচ্ছা, আকাশ থেকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এতে কারো সংসার জ্বালা, মনের জ্বালা নিভবে তো? বাইরের প্রকৃতি শীতল হতে পারে, মাটিতে বর্ষা পড়লে ধরিত্রী মৃত্তিকা শীতল হতে পারে, কিন্তু এই বৃষ্টিতে আমাদের হৃদয়ের জ্বালা শীতল হবে তো? সংসার জ্বালা নিভবে তো? তো গোপীগণ বলছেন, হে গোবিন্দ, হে প্রাণনাথ, হে সচ্চিদানন্দ প্রেমময়, তোমার নামরূপ লীলা কথা শ্রবণেই মাত্র জীবের তাপিত হৃদয়, দগ্ধীভূত হৃদয় শীতল হয়। তোমার কথায় একমাত্র অমৃত, আর জগতে যত কথা সব মৃত। দেখবেন, ভগবানের কথা, ভগবানের নামরূপ লীলা আলোচনা করবেন, শ্রবণ কীর্তন করবেন, হৃদয়ে একটা পরশ লাগে, একটা আবেশ আসে। এটা দুঃখকে ভুলিয়ে দেয়, সংসার তাপকে নিবাপিত করে দেয়। তো বলছেন, তব কথামৃতম, একমাত্র হে ভগবান তোমার কথাই হলো অমৃত, আর যত কথা বিষয় কথা সেগুলো মৃত। এই জন্য হরিকথা শ্রবণ করতে হবে। কেন বলে? মনের যন্ত্রণা দূর হয়, মনের ব্যথা দূর হয়। শুধু মনের ব্যথা দূর হয় না হরিকথা শ্রবণে। কি হয়? যেমন কোন কৃষক আর ক্ষেতে সোনালী ফসল ফলাবে বলে প্রথম ক্ষেতটা চাষ দিয়ে কি করে? আগাছাগুলি, কাঁটাগুলো পরিষ্কার করে। তেমন হরিকথা শ্রবণ করলে সাধু সঙ্গে
প্রথমে হৃদয়ের যে যন্ত্রণার কাঁটাগুলি আছে ওগুলো অপসারিত হয়ে যায়। কিন্তু কৃষক খেতে কাটা আগাছাগুলো বাঁচেন, সেইগুলো কি ফসলের বা ক্ষেতের মুখ্য উদ্দেশ্য? না। ওই আগাছা কাটাগুলো পরিচ্ছন্ন করে খেতে ফসল ফলাবেন, ওটি ঘরে উঠবে, তখন তার মুখে হাসি ফুটবে বা অভাব দূর হবে। তেমন হরি কথা শ্রবণ করলে আমাদের হৃদয় ক্ষেত্রে যত তাপ যন্ত্রণা অভিশাপ আছে এটা ঘুচে যায়, আর সেখানে ভক্তিরূপ বৃক্ষের, ভক্তিরূপ পুষ্প বৃক্ষের সেখানে বীজ বপন হয়ে সেই ভক্তিরূপ পুষ্প গন্ধে আমোদিত করে হয় প্রেম ভক্তির ফসল পেয়ে সে চিরদিনের অভাব তার দূর হয়। হরিকথা শ্রবণে শুধু হৃদয়ের জ্বালা যায় না, ওই হৃদয়ে ভক্তি কুসুম ফোটে, ভক্তির সুগন্ধ ছড়ায়, আর তখন তার হৃদয় হয় আমোদিত। ফসল ঘরে উঠলে কৃষকের অভাব দূর করা যেমন প্রাণের হাসিটি হাসে, তেমনি হৃদয়ের তাপ যন্ত্রণা এগুলি দূর হলে ওইখানে হরিকথার দ্বারা ভক্তি বৃক্ষ সৃজিত হয়ে প্রেমরূপ পুষ্প বা ফলের দ্বারা তার অভাব দূর হয়, তার জীবনে পরমানন্দ লাভ হয়। এই জন্য বললেন হরিকথা শ্রবণ করতে হবে, তবে মহা অনুভবের মুখে। দেখুন, হরিকথা হয়তো আমার মতো সকলেই দু চার কথা বলতে পারেন, কথা বলাটা কোনো বড় প্রসঙ্গ না। ঘন্টার পর ঘন্টা আমরা কথা বলে যেতে পারি, শাস্ত্র বলতে পারি, কিন্তু যার কথার মধ্যে দিয়ে সুগন্ধ নাই, অনুভূতি নাই, যার কথা কর্ণ দিয়ে প্রবেশ করলে হৃদয়ের চেতনা জাগে না, জানতে হবে ওটা কথার কথা। কিন্তু মহানুভবের মুখে, ভক্তের মুখে হরিকথা শুনলে সেই হরিকথাই থাকে চেতনা, সেই হরিকথার মধ্যে থাকে অনুভবের সুগন্ধ, হৃদয়টা শীতল হয়। তাই ভক্ত মুখে সাধু কথা শোনো, সাধু মুখে হরিকথা শোনো, তাহলে হৃদয় জোড়াবে। ভক্ত মুখে হরিকথা শ্রবণের দ্বারা হৃদয় আর তার প্রশমিত হবে, জোড়াবে। তাই হরিকথা শ্রবণ এটি আমাদের একান্ত কর্তব্য। তব কথামৃতম তপ্ত জীবনম। আমাদের জীবনে এই ত্রিতাপ-দগ্ধিত তাপ দূরীভূত হবে একমাত্র আর এই হরিকথার দ্বারা। নামাচার্য হরিদাসকে মহাপ্রভু বলছেন, হরিদাস তুমি সুস্থ তো? আমি কদিন জানলাম তুমি প্রসাদ পাচ্ছ না, তোমার শরীর সুস্থ তো হরিদাস? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নামাচার্য হরিদাসের সিদ্ধ বকুল তলে ভজন কুটিরে এসে জিজ্ঞাসা করছেন। তো তখন হরিদাস বলছেন, প্রভু শরীর সুস্থ, মোর অসুস্থ বুদ্ধি মন। প্রভু আমার শরীর সুস্থ, কিন্তু আমার মন আর বুদ্ধিটা বড় অসুস্থ। মহাপ্রভু বলছেন, তুমি নামাচার্য হরিদাস, তোমার মন বুদ্ধি তো অসুস্থ হতে পারে না। সমগ্র জীবন ব্যাপী তুমি সংখ্যা 3 লক্ষ নাম জপ করে চলেছ, সংসারের কোনো আসক্তি নাই, চিরদিন তোমার হৃদয় শান্ত, আর ভগবানের নামে তুমি নিরত নিত্য নিরন্তর নাম করে চলেছ। তো প্রভু বলছেন, তোমার মন বুদ্ধি অসুস্থ হতে পারে না হরিদাস। আচ্ছা বলো তো। হরিদাস তখন বলছেন, প্রভু বৃদ্ধ হয়েছি, আর আগের মতো সংখ্যা নাম পূরণের মতো দেহে শক্তি নাই, তাই আমার যেন মনে হচ্ছে যে আমি আগের মতো তোমার নাম সংখ্যা নাম পূরণ করতে সময় মতো পাচ্ছি না। তো যদি ভগবানের নাম যথাযথ সংকল্প রূপে সমাপন না করতে পারি, তো সেই না করতে পারা বিলম্ব হওয়াতে আমার মনে হচ্ছে আমার মন বুদ্ধি অসুস্থ। 3 লক্ষ নাম তিনি জপ করেন, কিন্তু সময় মতো পূর্ণ হচ্ছে না, বৃদ্ধ হয়েছে তো। এই জন্য বলছেন, প্রভু আমি সংখ্যা নাম পূরণ করতে পারছি না সময় মতো। আর এই সংখ্যা নাম পূরণ করতে সময় মতো পাচ্ছেন না জন্য এই জন্য তিনি মহাপ্রভুর প্রদত্ত অদরামৃত নির্মল্য প্রসাদকে আরতি বন্দনা করে এক রজকণা
আর জিহ্বায় মস্তকে দিয়ে প্রসাদটা ফিরিয়ে দিচ্ছেন, যে প্রসাদ পেতে গেলে সময় চলে যাবে, তাতে আমার সংখ্যা নাম পূরণ হবে না। প্রভু, আমি অন্ন না পেলে, জল না পেলে বেঁচে থাকবো, কিন্তু তোমার সংখ্যা নাম পূরণ না করলে আমি, একে বলে রুচি, একে বলে হরিনাম, হরি কথাতে আসক্তি বা রুচি। মহাপ্রভু বলছেন, তুমি সাধন সিদ্ধ হরিদাস, তোমার দ্বারা বেনাপোল জঙ্গলে লক্ষ্য হীরার মতো পতিতা পরম মহন্তী হয়ে গেল, বৈষ্ণব হয়ে গেল। সেই যে ঠাকুর হরিদাসকে পদভ্রষ্ট করবার জন্য রামচন্দ্র খা বৈষ্ণব বিদ্বেষী তার প্রচারণায় তিনি পাঠিয়েছিলেন সুন্দরী আর এই পতিতাকে। কি তার কেশ সৌন্দর্য দেখে কত আর কামনা বাসনা তাড়িত পুরুষ জমিদার পথে নেমেছে। এই সুন্দরী আর অশ্বরা সম লক্ষ্য হীরা, লক্ষ্য হীরা বলা হয়েছে যার রূপ এমন যে 1 লক্ষ হীরা একত্রিত করলে যে জ্যোতি প্রকাশ হয়, লক্ষ্য হীরা রূপে ছিল তেমন জ্যোতি। বৈষ্ণব বিদ্বেষী চিরকাল কিছু লোক থাকে যারা বৈষ্ণব বিদ্বেষ করে, সাধু নিন্দা, সাধুর সম্মান তারা সহ্য করতে পারে না। তো রামচন্দ্রকা বললেন, যাও ওই নেংটি পরা সাধু হরিদাসের চরিত্র হনন করে মুখে কালিমা দিয়ে এখান থেকে তাড়াও, আমি তোমাকে পুরস্কৃত করব, তোমাকে বহুবিধ ধন দান করব। লক্ষ্য হীরা এসে বললেন, কত জমিদারকে আমি পথে বসিয়েছি, আর এ তো নেংটি পরা জঙ্গলের সাধু, বেনাপোল জঙ্গলে একান্ত শরণ নিচ্ছে হরিদাস। প্রথম দিন রাত্রে আর সেজে গুজে এলেন। তো লক্ষ্য হীরা সামনে আসলে নাম করতে করতে হরিদাস বলছেন, আমি আমার এই সংখ্যা নাম পূরণ করে তোমার কথা শুনছি, তুমি বসো। আর উনি সংখ্যা নাম একান্ত মনে করে চলেছেন। 1 লক্ষ নাম একটু উচ্চেশ্বরে করেন যাতে অন্যের হিত হয়, উচ্চেশ্বরে নামের দ্বারা অন্য প্রাণীর কল্যাণ হয়। তো জপ এবং সংকীর্তন সহকারে 3 লক্ষ নাম পূর্ণ করলে ভোর হয়ে এলো। লক্ষ্য হীরা বললে, বাবা আমি অনেক পুরুষকেই দেখেছি, আমি আগামীকাল নিশীতে আবার আসবো, আজ তুমি আমার কথা শুনলে না, কি জন্য এসেছিলাম। দ্বিতীয় দিনে এলেন, বললেন, কাল তুমি ফিরে গেছো, আমি তোমার ইচ্ছা পূর্ণ করতে পারিনি, আজ আমি সংকল্প করেছি, তো সেই সংকল্প নামটা আজ পূর্ণ করেই আমি তোমার কথা শুনবো। সেদিনও হরিনাম করতে করতে রাত চলে গেল। দ্বিতীয় দিন 3 দিন সময় নিয়েছিলেন বৈষ্ণব বিদ্বেষী আর এই রাজা রামচন্দ্র খা। বললেন, আমার এত রূপ, রাতের অন্ধকারে বেনাপোল জঙ্গলে আমি একাকী যাচ্ছি, আমার এত গহনা, এত রূপের সৌন্দর্য কই? ওই বাবাজি তো আমার দিকে ফিরে তাকালো না, আমার দিকে তো তার দৃষ্টি নাই। কত রাজা মহারাজা, কত ধনী যুবককে আমি পথে নামিয়েছি, আমার দিকে তো দৃষ্টি নাই। আমার মনে হয় কি জানেন, জপ তপ তপস্যার দ্বারা এই কামরূপ মহাশত্রুকে জয় করা যায় না, কিন্তু হরিনামের এমন মহিমা আছে, হরিনামের দ্বারা কামকেও জয় করা যায়। হরিনামের মধ্যে সমস্ত সাধন শক্তি, মহাপ্রভু সাধ্য সাধন তত্ত্ব যা কিছু সকল হরিনাম সংকীর্তনে বিশাল সকল। হরিনামের মধ্যে সবকিছু দিয়ে গেছে, এতে জপ তপ। এই জন্য মহাপ্রভু হরিদাসের দিকে তাকিয়ে বলছেন, প্রভু কহে তোমায় স্পর্শী পবিত্র হইতে, তোমার পবিত্র গুণ নাহিত আমাদের। ক্ষণে ক্ষণে করো তুমি যজ্ঞ তপদান, ক্ষণে ক্ষণে করো তুমি সর্বতীর্থে স্নান, সারাক্ষণ করো তুমি চারিবেদ অধ্যায়ন, দ্বিজন্যাসী হইতে তুমি পরম পাবন। মহাপ্রভু বলছেন, হরিদাস তোমার মতো ধন্য বুঝি আমারও নাই, তাই আমি তোমাকে আলিঙ্গন দিতে চাই, ইচ্ছা করি যে আমি পবিত্র হব বলে। স্বয়ং ভগবান হরিদাসকে বলছেন। ভক্তকে তিনি কোথায় স্থান দিয়েছেন, ভক্ত তার কত অন্তরঙ্গ। হরিদাস এসো এসো, আমাকে আলিঙ্গন দাও। হরিদাস পিছিয়ে যাচ্ছে, প্রভু আমি পামর, আমি অস্পৃশ্য, আমাকে ছুঁয়ো না প্রভু। তোমার এই পবিত্র আর তোমার এই দিব্য অঙ্গ
কলুষিত হবে। হরিদাস কোনদিন মহাপ্রভুকে আলিঙ্গন দিতেন না। মহাপ্রভু বলছেন, কি বলছেন? সমস্ত তীর্থে তুমি স্নান করো হরিদাস। কই কোন তীর্থে তো হরিদাস স্নান করতে যাননি। এটা মহাপ্রভু বলছেন, যারা নিত্য নিরন্তর ভগবানের দিব্য নাম স্মরণ করে, জপ করে, তারা সমগ্র হরিভক্তি পরায়ণা তীর্থের স্থানের ফল এক জায়গায় বসে লাভ করে। জয় গৌর হরি। হরিনাম করলে আপনার গঙ্গা, যমুনা, কাবেরী, সরস্বতী, নর্মদা, সিন্ধু যেসব নদীতে অবগাহন করলে, স্নান করলে পাপ দূর হয়, হরিভক্তি সৃজিত হয়, বলেন এক হরিনাম করলে সর্বতীর্থ স্নানের ফল লাভ হয়। আর সারাক্ষণ করো তুমি যজ্ঞ তপ দান। যারা তপস্যা করছে যুগ যুগান্তর, যোগী ঋষি, এই যজ্ঞ তপস্যা এ সব হরিনামের মধ্যেই হয়ে যায় হরিদাস। আর কি বলছেন? বলছেন সারাক্ষণ করো তুমি চারিবেদ অধ্যয়ন। বলছেন হরিনাম যারা করে সমগ্র বেদের জ্ঞান তার মধ্যে প্রস্ফুটিত হয়। আলাদা করে বেদ পাঠ করা লাগে না। দ্বিজন্যাসী হইতে তুমি পরম পাবন। দ্বিজ মানে যিনি ব্রাহ্মণ শ্রেষ্ঠ, ন্যাসী মানে সর্বত্যাগী সন্ন্যাসী। হরিদাস ঠাকুরকে চৈতন্য মহাপ্রভু বলছেন, যেহেতু তুমি 3 লক্ষ নাম নিষ্ঠার সহিত গ্রহণ করো, তাই দ্বিজন্যাসী হইতেও তুমি পরম পাবন। জয় হরিদাস ঠাকুর কি। তুমি দ্বিজন্যাসী হইতে পরম পাবন, তুমি শ্রেষ্ঠ। শুধু কি তাই, হরিদাসকে যেদিন মহাপ্রভু স্নান করিয়েছিলেন পুরীর সমুদ্রে, মহাপ্রভু হরিদাসের তনু, হরিদাসের প্রেমময় দেহটি, আর তিনি স্নান করিয়ে সমুদ্রকে বলেছিলেন, সমুদ্র তুমি তীর্থ ছিলে, আজ তুমি মহাতীর্থ হলে। হ্যাঁ, হরিদাসকে স্নান করিয়ে অভিষেক করিয়ে মহাপ্রভু সমুদ্রকে বলছেন, তুমি তীর্থ ছিলে, এই সমুদ্র আজ তুমি মহাতীর্থ হলে। ভক্তগণ, তোমরা কৃষ্ণ ভক্তি যদি চাও, হরিদাসের পাদদক পান করো। যে হরিদাসের পাদদক পান করে তার কৃষ্ণ ভক্তি অচিরেই হবে। মৃত ব্যক্তি পা ধোয়া জল কেউ পান করে, কিন্তু মহাপ্রভু বলছেন আমার হরিদাসের দেহটা রক্ত মাংসের দেহ না, নাম দিয়ে গড়া, প্রেম দিয়ে গড়া, ভাব দিয়ে গড়া। হরিদাসের পাদদক যে পান করবে তার কৃষ্ণ ভক্তি হবেই হবে। এই জন্য শ্রী গুরুদেবের চরণ ধৌত জল, পরম নিষ্কিঞ্চন ভজনানন্দী বৈষ্ণবের চরণ ধৌত জলের মধ্যে কৃষ্ণ ভক্তি লুকানো থাকে, ভগবান ভক্তি লুকানো থাকে। বিশ্বাস বা শ্রদ্ধার দ্বারা যারা গুরু পাদদক পান করে, জানেন এক শ্রী গুরুদেব তিনি গেছেন এক শিষ্যের বাড়ি, আর শিষ্যের বাড়ি যাওয়ার পরে তিনি পরম শ্রদ্ধা সহকারে গুরুদেবকে ভগবানের স্বরূপ মনে করে, আর তিনি কি করেছেন, তিনি গুরুদেবের চরণ অভিষেক করছেন। এবং তার একটা শিশু সন্তান ছিল, সত্য ঘটনা, ভক্তমান চরিত্রে শুনুন, সেই শ্রী গুরু চরণ পাদদাকের কি মহিমা। ওই শিশুটি তখন বারবার গুরুদেবের চরণ জলে বাধা দিচ্ছে, তো গুরু সেবায় বিঘ্ন হচ্ছে দেখে ছেলেটাকে হাত ধরে উনি দেয়ালে ছুঁড়ে মেরেছেন, মাথাটা ফেটে গিয়ে ছেলেটা ওখানেই মারা গেল। আচ্ছা, উনি মৃত ছেলেকে সামলাবেন না গুরুদেবের চরণ জল করবেন? ছেলেদের দিকে একবার তাকিয়ে তিনি গুরুদেবের চরণ জল করলেন শ্রদ্ধার সহিত। ছেলে আজ মরলেও মরবে, একদিন মরবে, কিন্তু গুরুকে আমি পাবো না সর্বদা। গুরুদেব তখন বলছে, করছো কি তুমি? আমার চরণ জলের কারণে নিজের আত্মজ স্নেহবৎসল সন্তানকে এভাবে তুমি মেরে ফেললে, এতে তোমার পুলিশ আসবে, আমাকে দোষারোপ করবে, গুরুদেবের জন্য সন্তান হারালে তুমি, এতে কলঙ্ক হবে। গুরুদেব আপনি চিন্তা করবেন না, গুরুদেব ও বেঁচে যাবে, ওর বাঁচাবার মহা ঔষধি আছে জগতে। গুরুদেব বলছেন, ঔষধি মানে মৃত মানুষকে কে বাঁচাতে পারে? গুরুদেব দেখবেন সেই মহা ঔষধি আমার কাছে আছে। সেই গুরুদেবের চরণ জলকে মস্তকে ধারণ করে চোখের জলে ওই ছেলেটার অধরামৃত দিয়ে আর অধরাম পধর দিয়ে আর তিনি দিয়ে দিলেন। যেই গুরুদেবের নাম স্মরণ করে গুরুদেবের চরণ জল দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে ছেলেটি পুনর্জীবনে ফিরে পেল। বাবা বাবা বলে জড়িয়ে ধরল।
গুরুদেবের চরণ ধৌত জল মহা ঔষধি সঞ্জীবনী সুধা। আমি আপনাদের গল্প শোনাচ্ছি না ব্যাসাসনে। শ্রী গুরুতে যাদের ভগবান বুদ্ধি, গুরুতে যাদের অভিন্ন ভগবান বুদ্ধি। আচ্ছা, ভগবানের দ্বারা মৃত বাঁচানো সম্ভব না বাবা? ভগবানের পক্ষে কি কিছু অসম্ভব আছে? আছে কি? তিনি জীবন দাতা, তিনি জন্ম মৃত্যুর আর একান্ত নিয়ন্তা। তো ভগবানের অভিন্ন স্বরূপ হলেন শ্রী। ওই শ্রদ্ধা তো আমাদের নাই। ওইটা যখন বেঁচে গেল, গুরুদেব বলছে বাবা, গুরুদেব বলছেন আমার চরণ জলের এরকম মহিমা, মরা বেঁচে যায়। গুরুদেবের ভিতরে দেখা দিল অহংকার। গুরু হতে গেলেও তো তেমন গুরু হতে হবে। উনি অহংকারে তখন কি একটা যেন পেয়েছেন, আমার চরণ জলে মৃত বেঁচে যায়। আরে বাবা, উনি তখন আর বলছেন আমার তো আরো শিষ্য বাড়ি আছে বাবা, আমাকে অন্য জায়গায় যেতে হবে, শিষ্যদের কাছে তুমি ছেড়ে দাও। গুরুদেব তখন কি করেছেন, ভেতরে একটা অভিমান কাজ করছে, আমার চরণ জলে মৃত বেঁচে গেছে। উনি অন্য এক গ্রামে গিয়ে আর তাদের গিয়ে ওই অহংবশত এই গল্প শুরু করেছেন যে জানো, গুরুদেবের মানে আমার চরণ ধৌত জলে একটু আগে একটা মৃত জীবন বেঁচে গেল। ওরা চরণ জল করছে, চরণ জল করতে গিয়ে সেই দিন দুর্ঘটনাবশত ওইখানে এক ছেলে মারা গেছে। গুরুদেব আসবার পরই মারা গেছে। কেউ কেউ সমালোচনা করছে গুরুদেব গৃহে আর সন্তান মারা গেল। গুরুদেব বলছে কেউ কাঁদবে না, ওই মৃত ছেলেকে বাঁচানোর ঔষধ আমার কাছেই আছে। ওনার অভিমান কাজ করছে, আমার চরণ জলে বেঁচে গেছে। সবাই তখন গ্রামবাসীরা হাত জোর করে বলছে প্রভু, তাহলে আপনি বাচ্চাটাকে বাঁচিয়ে দিন, শোকাহত মায়ের চোখের জল মুছান, পিতার বুকে ছেলেটাকে ফিরিয়ে দিন, আপনি ওকে বাঁচান। গুরুদেব বলছেন এই জল আনো। চরণটা বাড়িয়ে দিয়ে থালার উপরে বলছেন আমার চরণ জল করে কয়েক ফোঁটার মুখে দাও। একটু আগে দেখে এসেছেন, সেই চরণ জল করে এক ফোঁটা কেন, এক গ্লাস দিলেও আর মরা নড়ছে না, নড়ে না। গুরুদেব বলছেন আবার দাও, আবার দেওয়া হলো, কাজ হয় না। গুরুদেব তখন ভয় পেয়ে গেলেন। পাশের কিছু লোক বলছেন একে থানা হাজতে দিতে হবে। হ্যাঁ, মৃত বাঁচাবার এরকম তিনি আস্ফালন করলেন, আর ছেলেটার দিকে ভালো চিকিৎসা হলো না, ওনার কারণেই মারা গেছে, চলো থানায় সংবাদ দিই। গুরুদেব তখন বলছে থানায় যাওয়ার আগে আর একটা জায়গায় যাও তো তোমরা, আমি তো পালাচ্ছি না, আর একটা জায়গায় যাও, তারপরে যদি তাকে আনার পরে না বাঁচে তখন তোমরা আমাকে পুলিশে দিও। কার কাছে পাঠাচ্ছে বলুন তো? আগে যিনি শ্রী গুরুদেবের চরণ পাদদাগ দিয়ে সন্তান বাঁচিয়েছেন তাকে সম্মান করে আনতে বলছেন। তিনি চোখের জলে এসে বলছেন গুরুদেব, আপনি অনেক অপমান সহ্য করেছেন, কষ্ট সহ্য করেছেন। উনি সবার কাছে হাত জোড় করলেন, আমার গুরুদেব সাক্ষাৎ ভগবান স্বরূপ, আমার গুরুদেবকে কেউ কিছু দয়া করে বলবেন না, আপনাদের কোথায় ভুল হচ্ছে, আমি আপনাদের শ্রী গুরুর আশীর্বাদ হলে আমি একটু চেষ্টা করতে পারি, অভিমান নাই তো। চোখের জলে গুরুদেবের চরণ জল বললেন সেই ভক্ত। করার পরে শ্রী গুরু নাম নিয়ে, ভগবানের দিব্য নাম নিয়ে যখনই তার অধরে দুফোঁটা গুরু প্রদত্ত চরণামৃত দিলেন, তখন ছেলেটা পুনর্জীবন পেয়ে আর হরি বল বলতে শুরু করল। আচ্ছা, এইখানে এই চরণ জলের মহিমা কার? গুরুদেবের না ওর শ্রদ্ধা ভক্তি? একই তো গুরুদেবের চরণ, আগে ও বাঁচালো, এবারও বাঁচালো, কিন্তু গুরুদেব পারল না। এই জন্য যদি শ্রী গুরু চরণে আমাদের শ্রদ্ধা থাকে, অভিন্ন ভগবান বুদ্ধি থাকে, তবে গুরু চরণামৃতে, বৈষ্ণব চরণামৃতে হয় না এমন কিছুই নাই জগতে। তো নামাচার্য হরিদাস ঠাকুরের পাদদাকে কেন কৃষ্ণ প্রেম হবে না? মহাপ্রভু বলছেন হরিদাস দ্বিজনেয়াসী হইতে তুমি পরম পাবন। তো সেই লক্ষ্য হীরা হরিদাস ঠাকুরের কাছে আসতেন, তার কাছে তো নাম প্রভু সর্বদা তাকে রক্ষা করছে। দেখুন, জ্ঞানী বা কর্মী যারা, তারা তাদের যোগ তপস্যা জ্ঞানের পথে সাধক একাকী অনেক সময় পড়ে যায়, কিন্তু ভক্তি পথে যারা এসেছে, এই ভগবানের নাম শ্রবণ কীর্তন আর শুদ্ধ ভাগবত ধর্ম যারা গ্রহণ করেছেন, ভক্তির পথে যারা এসেছেন,
তাদের পেছনে ভগবান শ্রী গুরুদেব বৈষ্ণবরা হাত বাড়িয়ে রক্ষা করে, সে যাতে পতন না হয়ে যায়। বুঝতে পারছেন না? আমি কথাটা পরিষ্কার করতে পারিনি। যারা জ্ঞানী তারা সাধন করতে করতে জ্ঞানের দ্বারা, তপস্যার দ্বারা স্খলন হয়, কিন্তু যারা ভগবানের চরণে একান্ত ভক্তি আশ্রয় করেছে, স্বয়ং ভক্তি দেবী বা ভগবান তাকে পেছনে রক্ষা করে। এরকম জানেন, ছোট বাচ্চাকে মা যখন হাঁটিয়ে হাঁটিয়ে শেখায় সিঁড়ি বেয়ে ঘরের মেঝেতে, আচ্ছা ওই যে খোকা আয় আয় বলে হাঁটিয়ে হাঁটিয়ে পাপা করে শেখায়, মা কি দূরে সরে যায়? লোক সুতীক্ষ্ণ নজর থাকে, সুতীক্ষ্ণ নজর, যে সন্তানকে হাঁটা শেখাচ্ছে, যদি পড়ে যায় মা দৌড়ে গিয়ে আর জড়িয়ে ধরে, পড়তে দেয়। তেমনি যারা ভগবানের নাম রূপ লীলা শুদ্ধ ভক্তির পথে এসেছে, ভগবান দূরে দাঁড়িয়ে তার পতন হতে দেয় না। সে পড়ে যেতে থাকলেই এসে ভগবান মায়ের মতো তাকে রক্ষা করে। যেমন সৌভরী মুনি জলস্তম্ভন বিদ্যার দ্বারা, আর তিনি কালীয় হর্তে 10,000 বছর জলের তলে তপস্যা করেছিলেন। 10,000 বছর জলের তলে কেন? বাইরে রং রূপ আছে, এগুলো দেখলে মনের বিভ্রান্তি ঘটবে, তাই তিনি 10,000 বছর জলের তলে আর তপস্যা করেছিলেন জলস্তম্ভন বিদ্যার দ্বারা। কিন্তু হঠাৎ একদিন চোখ খুলে দেখলো যে দুটো মাসের রমণ ক্রিয়া, এই দৃশ্য থেকে তার ভেতরে কাম, দুর্জয় কাম জেগে গেল। উনি ঋষি মুনি বহুদিন তপস্যা করেছেন যোগশক্তি বলে। উনি মানদাতার কাছে গিয়ে বললেন, আপনার একটা কন্যা আমায় দিন, আমি বিয়ে করব। চিন্তা করুন, 10,000 বছর জলের তলে যে তপস্যা করে, সে মাসের রমণ ক্রিয়া থেকে দুর্জয় অভিশপ্ত কাম জেগে গেল, আর সে মানদাতার কন্যাকে বলছেন আমি বিয়ে করব। উনি তখন বলেছেন, এই বুড়ো আর ইনি চুল পাকা বুড়ো, ইনার এখন এই রোগ হয়েছে, আমার মেয়ে কি ওর গলায় মালা দেবে? অথচ উনি না বলতে পারছেন না। যদি মনি ঋষিরা তো অভিশাপ দিয়ে দেয়, যদি অভিশাপ দিয়ে দেয়, এই রোগ হলো, আমি এখন কি করে বাঁচাবো? উনি তখন বুদ্ধি করে বললেন, আমার মেয়েরা মালা নিয়ে স্বয়ংবরে অপেক্ষা করছে, আপনাকে দেখে যদি পছন্দ হয় তাহলে আপনার গলায় মালা দেবে, আমার কোনো আপত্তি নাই। ঋষি বললেন, রাজা তুমি যতই বুদ্ধি করো, ওরা গিয়ে যদি বলে তোমার গলায় মালা দেব না, তাহলে তো জোর করে বিয়ে করা যাবে না। কিন্তু উনি তো তপস্যা করেছেন, উনি সঙ্গে সঙ্গে তপশক্তি বলে আর পদ্মবের মতো, মদনের মতো নিজের যুবকের রূপ ধরলেন। শুধু একটা না, 50টি রূপ ধরে 50টি কন্যার ঘরে গিয়ে 50টি কন্যাকে বিয়ে করলেন। যে দেখে বলে এ তো মদন ও কামদেব সম। 50টি বিয়ে করলেন ওইরকম সুন্দর কামদেবের মতো রূপ ধরে, সংসার করলেন, সন্তানাদি প্রায় 500 সন্তানাদি হলো। পৃথিবীতে কেন 500 সন্তানের? তপস্যা করেছেন তো। আচ্ছা, উনি এত তপস্যা করেও এরকম ভুলিয়ে গেল কেন? যদিও জগৎকে শিক্ষার জন্য পরবর্তীতে উনি আবার তপস্যায় ফিরে এসেছিলেন, কিন্তু উনি পরবর্তীতে এই যে পথহারা হলেন। আচ্ছা, হরিদাস ঠাকুর কি তাই হলেন? লক্ষ্মীরাকে দেখি, আচ্ছা এইখানে হরিদাস রক্ষা পেল কি করে? বলেন স্বয়ং নাম প্রভুই হরিদাসকে রক্ষা করছে, ভক্তি দেবী হরিদাসকে রক্ষা করছে। মা যেমন সন্তানকে হাঁটা শেখাতে গেলে সতর্ক দৃষ্টি রাখে যাতে পড়ে না যায়, তেমন ভক্তির পথে অমনি করেই। আর সেখানে কি করে আছে আমাদের রামপ্রসাদের একটা জীবনীতে, তখন তো গরুর গাড়ির চল, রামপ্রসাদ গরুর গাড়িতে উঠে আর মায়ের আমার চেতনা চৈতন্য করে দে মাস, মায়ের কোন কীর্তন করতে গিয়ে চড়ে ট্রেনের পাটির উপরে উঠে গেছে। ট্রেন আসছে তখন, আচ্ছা ও তো মায়ের সঙ্গীত গাইছে গরুর গাড়িতে, মার সঙ্গীত গাইতে গাইতে মা দ্রুত করলেন কি, জগৎ জননী মা ট্রেনটাকে থামিয়ে দিলেন। রক্ষা করে কিনা ভক্তদের। এই জন্য হরিনাম যারা করে, ভক্তিপথে যারা আছে, তাদের মহা মহা অবস্থা থেকে ত্রাণ করে স্বয়ং ভক্তি দেবী, স্বয়ং নাম তাকে রক্ষা করে, যেটা অনেক যোগী মনি ঋষিও পারে না। তো শুদ্ধ ভক্তগণ হরিদাস ঠাকুর 3 দিনে মনে করলেন, লক্ষ্মীরা মনে করলেন আমি সেজে গুজে যাই, গোসাইয়ের বুঝি ভালো লাগে না, তাই আজ উনি গেরুয়া রঙের শাড়ি পরেছেন, সব অলংকার খুলে রেখেছেন,
আর একটু কপট করে তিলকও দিয়েছেন। তিলক দিয়ে আর সাধু বেশে লক্ষ্য কেন কেন আসছে বলুন তো? সেই অলংকার, ভালো শাড়ি, দামি শাড়ি, ঝকমকে অলংকার পরেনি কেন? এই যে 2 দিন গায়ের বাতাস লেগেছে হরিদাসের, তাতে ওনার ভিতরে একটা পরিবর্তন এসে গেছে। হ্যাঁ, পরিবর্তন হবেই। তো উনি কি করেছেন? এসে মনে করছেন কি আজকে ওনার মন জয় করবার জন্য আমি একটু কপটতা করি। তো সেই কপটতা হলো উনি তুলসীকে প্রণাম করলেন, ভক্তি দেবীকে প্রণাম করলেন। তুলসী ভক্তি দিতে পারে। হরিদাস ঠাকুর মনে মনে হাসছে যে প্রভু তোমার নাম কাজ করছে। উনি বসলেন, বসার পরে বলছেন আজ 3য় দিন, শেষ দিন। গোসাই বলছেন নাম করছে, নাম করছে, নাম করতে 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 হরিদাস ঠাকুর বললেন 2 দিন ফিরে গেছো, তোমার মনে কষ্ট নিয়ে ফিরে গেছো, আজ আমি তোমার ইচ্ছা তো পূর্ণ করবেন। হ্যাঁ, ভগবানের কাছে তখন নাম সমর্পণ করছেন হরিদাস, করে বলছেন হে প্রভু, হে শ্রীনাম, হে পরম সমস্ত শক্তি নাম, হে প্রেমময়, আমি যদি সামান্য তোমার এই নামাশ্রয় করে থাকি, তবে আমার সারা জীবনের যা কিছু নামের অর্জিত প্রেম ভক্তি আমি লক্ষ্য হীরাকে দান করলাম। প্রভু ওকে উদ্ধার করো, ওকে কল্যাণ করো। জানেন, কোন সাধু, কোন শুদ্ধ ভক্ত আপনার কোন কল্যাণে উনি যদি লক্ষ নাম 16 মালা জপ করে আপনার কল্যাণে সমর্পণ করেন, তাহলে ওই নাম প্রভুর দ্বারা আপনার জীবনের প্রভূত কল্যাণ হয়। কেউ যদি সাধুকে মানুষ বিপদ জানায় কেন? সাধু বৈষ্ণবের কাছে মানুষ প্রার্থনা করে কেন? কারণ সাধু ভক্ত যদি ভগবানের কাছে কোনো প্রার্থনা করে, ভগবান সেই ভক্তের প্রার্থনা অচিরেই আর তিনি পূর্ণ করেন। তো বলছেন প্রভু আমার সারা জীবনেও যদি আমি তোমার নাম আশ্রয় করি, যেটুকু আমি সমর্পণ করলাম, লক্ষ্য হীরার চিত্তকে তুমি শোধন করে দাও। হরিদাস ঠাকুর চোখের জলে যখন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছেন, সেই প্রাণ আবেশ করা নাম লক্ষ্য হীরার চিত্তে পরিবর্তন হয়ে গেল। লক্ষ্য হীরা সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়লেন, ঠাকুর সারা জীবন নেচেছি, সারা জীবন গেয়েছি, কিন্তু হরিনামে যে এত আনন্দ আমি কখনো পাইনি। চরণে লুটিয়ে পড়ে বললেন প্রভু অনেক নেচেছি, অনেক গেয়েছি, কিন্তু হরিনামে যে এত আনন্দ আমি কোনোদিন উপলব্ধি করিনি। আমাকে নাম দাও প্রভু, আমাকে কৃপা করো, হরিনামে এত আনন্দ। আপনাদের বলি, জগতের নামের আনন্দ, হরি কথার আনন্দ যে একবার পেয়েছে, জগতের অন্য আনন্দ তার কাছে ভালো লাগবার কথা না। ঠাকুর রামকৃষ্ণ বলতেন, সাধু সঙ্গে হরি নাম, হরি কথা যদি কারো রুচিকর হয়, তখন সেই হরি নাম তার কাছে এত মধুর হয় যে চিটে গুড় খাওয়া লোককে যদি টাটকা মধু দেওয়া হয়, সে যেমন আর চিটে গুড় খায় না, তেমন হরি কথা, হরি নামকে হৃদয়ে যে ভালো বসাতে পেরেছে, আর তার জগতের অন্য কিছু ভালো লাগে না। ভালো লাগলে কি জীবনের সুখ ভোগ ছেড়ে পথে নামে সাধুরা? কিছু তো পেয়েছে বাবা, তারা বৃন্দাবনে পড়ে আছে সমস্ত সুখ জলাঞ্জলি দিয়ে, কিছু না পেলে কি তারা ওভাবে পড়ে থাকে? কিছু পেয়েছে তারা। লক্ষ্য হীরা চরণে লুটিয়ে পড়লেন, আর লক্ষ্য হীরাকে লক্ষ্য হীরা বললেন প্রভু উদ্ধার করো, আমি বৈষ্ণব বিদ্বেষী রামচন্দ্র খার কথায় তোমার সর্বনাশ করতে এসেছিলাম প্রভু, সর্বনাশ তোমার করতে এসে আমার সর্বনাশ হয়ে গেল, যা পারতাম ছিল আমার সর্বনাশ হয়ে গেল। চরণে আশ্রয় দাও প্রভু, চরণে আশ্রয় দাও, করুণা করো, কৃপা করো আমায়। লক্ষ্য হীরা সংশোধন হয়ে গেল। লক্ষ্য হীরা চিরদিনের মতো ঠাকুর হরিদাসের চরণে সমর্পণ করলেন, প্রভু আমাকে নাম দাও, আমাকে ভক্তি দাও, আমি আর পাপের পথে ফিরে যাব না। লক্ষ্য হীরাকে তখন বলছেন মা, এই প্রথম মা বলে ডাকছে, মা তুই তো আসিসনি আমার কাছে, মা তোকে কেউ পাঠায়নি। আমি মনে করেছিলাম আমার দ্বারা রামচন্দ্র খার কষ্ট হচ্ছে, তো আমি এই বেনাপোল জঙ্গলের এই মাধবী লতা, এই সাধন কানন ছেড়ে চলে যাব,
এই আশ্রম আমি কার উপরে দিয়ে যাব, তাই কৃষ্ণ তোকে কৃপা করে পাঠিয়েছেন এই আশ্রমের ভারের জন্য। হরিদাস জানে কে তাকে পাঠিয়েছে সর্বনাশের জন্য। আপনাদের একটা কথা বলি, ভক্তি জগতে যারা এসেছে, হরিনাম ভগবান ভক্তিকে যারা গ্রহণ করেছে, এদের জীবনে যখন অপমান আসে, দুঃখ আসে, এরা কি মনে করে জানে? আপনাদের একটা কথা বলি, অপমান দুঃখ যার জীবনে যত আসে, সে মানুষ তত সংশোধন হয়, তার চিত্ত তত বিশুদ্ধ হয়। অপমান দুঃখ এগুলো যদি ভগবানের দেওয়া মনে করা যায়, আচ্ছা দুঃখ এলে দুটো কল্যাণ হয়, এক হলো ভোগের দিকে আর মন যেতে, যার দুঃখ আছে, যন্ত্রণা আছে, চোখের জল আছে, তার আর আমোদ প্রমোদ বিলাস ভালো লাগে বাবা? বাড়িতে কেউ মারা গেলে তখন খাওয়া দাওয়া ভোগ বিলাস এগুলো ভালো লাগে? তো দুঃখ কি করে? দুঃখ প্রথমত আমাদের জীবনে ভগবানের ভজন ভগবানমুখী করে দেয় কিনা? অন্তরে গভীর কোন বেদনা থাকলে কি হয়? সেই বেদনার দ্বারা মানুষের ভগবান ভজনের দিকে দৃষ্টি যায়। আর দুঃখ আর একটা উপকার নিয়ে আসে, সেই উপকারটা হলো পূর্ব জন্মে যে প্রারব্ধ পাপ করেছিলাম, এই দুঃখের দ্বারা, অপমানের দ্বারা, কলঙ্কের দ্বারা আমার সেই পাপ ক্ষয় হয়ে গেল। কটা উপকার হলো? দুঃখ কলঙ্ক অভাব এলে মনে করতে হয় আমার দুটো জিনিস এলো, এক ভগবানের দিকে আমার দৃষ্টি ফিরল, দ্বিতীয়ত গত জন্মের আমার পাপ গুলো দূর হয়ে গেল। খণ্ডে দাও প্রভু, দুঃখ দাও, কলঙ্ক দাও, অভাব দাও, আর আমার পূর্ব জন্মের যত পাপ হয়। আচ্ছা সুখ এলে কি হয়, আনন্দ এলে কি হয়? শুনছেন তো আপনারা? দুঃখ এলে ভগবানের দিকে মন যায়, আর পুরনো কর্মফল তার দ্বারা শোধ হয়। আর সুখ এলে কি হয় জানেন? সুখটা আসে পূর্ণের দ্বারা। কোন না কোন কালে আপনি পুণ্য কর্ম করেছিলেন, তার দ্বারা সুখ এলো। সুখটা যত ভোগ করবেন তত পুণ্যটা ক্ষয় হয়ে যাবে। হোটেলে ততদিন থাকা যায়, আবাসিক হোটেলে ভালো খাওয়া, ভালো যতদিন মানি ব্যাগে টাকা থাকে, টাকা ফুরিয়ে গেলে আর হোটেলটা আগের মতো আপনাকে সাজসাজ করবে? কি লাগবে বলবে? টাকা নেই তো বলবে আপনি সিট ছেড়ে দেন, আজ দুপুরের খাওয়া হবে না। তো সুখ এলে জানতে হবে কত জন্মের যে পূর্ণ, ওই পূর্ণগুলো ক্ষয় হয়ে গেল। আরেকটা জিনিস বলি, ভালো খাওয়া পড়া সুখের মধ্যে থাকলে ভগবানের ভজন ঠিক হয় না, মনটা ওদিকে চলে যায়। আচ্ছা তাহলে দুঃখকে কেন চাইবো না, ব্যথাকে কেন চাইবো না? মনে করতে হবে এটাও ভগবানের দেওয়া দান। যারা এইভাবে ভাবতে শেখে, তাদের দুঃখটাও ভক্তির কারণ হয়ে যায়, দুঃখটাও ভগবানের চরণে আর কুসুমাঞ্জলির মতো হয়ে যায়। তাই হরিদাস বলছেন, মা তুই আসিসনি, গোবিন্দই তোকে, মহাপ্রভুই তোকে পাঠিয়েছেন। জানেন সেই লক্ষ্য হীরা একটা তার কেশ ছিল কোসরানো কেশ, সেই কেশকে মুন্ডন করতে বললেন হরিদাস। কোন মেয়ে ছেলের চুলকেও মুন্ডন করতে বলে? কিন্তু যার গুরুদেব যেমন, তার শিষ্যের মধ্যে সেই রূপ ত্যাগ বৈরাগ্য দিয়ে দেন উনি। যার গুরুদেব যত ত্যাগী, তার শিষ্যের মধ্যে ওই শক্তিগুলো প্রকাশ হয়। হরিদাসের মতো ত্যাগী কেউ নন। এই জন্য ওই লক্ষ্য হীরা চুল ফেলে দিলেন। পাপের পথে যে পয়সা ছিল ওগুলো ব্রাহ্মণকে, দরিদ্রকে দান করলেন। শাস্ত্রে বলা আছে যে অর্থ সৎভাবে আয় হয় না, যদি মনে হয় এই অর্থ আমার কাছে থাকলে বিপদ হবে, সেই অর্থ যদি দান করতে হয় তবে ব্রাহ্মণ এবং গরিব দুঃখীদের দিয়ে দেবে। ব্রাহ্মণের দানের মধ্যে কি হয় জানেন? ঈশ্বর প্রদত্ত ওদের একটা ক্ষমতা আছে। সৎ ব্রাহ্মণকে দিলে কি হয়? পাপের পয়সাটাও, অর্থটাও পবিত্র হয়ে যায়। আচ্ছা আমরা গাদি মাকে কি খেতে দেই? খোল ভুসি দেই, তো খড়কুটো খোল ভুসি দেই। খাওয়ালাম খোল ভুসি খড়কুটো, দুধ হয়ে বেরোই, সেগুলো এরকম রঙের নাকি দুধ? দুধ শ্বেত শুভ্র উৎকৃষ্ট হয়ে বেরোলো। এখন সৎ ব্রাহ্মণকে যদি অন্যায় পথের, যেগুলো আমার কাছে রাখা উচিত না মনে করে ব্রাহ্মণকে দেওয়া হয়, ওগুলো সেগুলো পবিত্র হয়ে ফিরে আসে। এই ক্ষমতাটা ব্রাহ্মণকে ভগবান, বেদ ভগবান দিয়েছেন। এই জন্য শ্রাদ্ধ পাত্রটা ব্রাহ্মণকে দান করতে হয়, এরকম বলা আছে। শুধু ভক্তমণ্ডলী, তো লক্ষ্য হীরা সমস্ত সবকিছু দান করে
আর কাঙালের বেশে এক কাপড়ে বেনাপোল জঙ্গলে এলো। হরিদাস ঠাকুর আশীর্বাদ করে বললেন, মা এই মাধবী লতার তলে বসে 1 লক্ষ করে কৃষ্ণ নাম জপ করো, 1 লক্ষ নাম জপ করো, আর খাওয়ার দিকে লক্ষ্য দেবে না। 2টো তুলসী পাতা আর চাল চিবিয়ে চিবিয়ে তোমার শরীরে সংযম আনো, ঋতুইন্দ্রে সংযম আনো। আমি তোমায় আশীর্বাদ করছি, বড় বড় বৈষ্ণবরা একদিন তোমার দর্শনে আসবে, বড় বড় মহাত্মারা একদিন তোমার দর্শনে আসবে। অবাক হতে হয়, সেই বেনাপোল পাট বাড়িতে সুদীর্ঘ 550 বছর ধরে সেই মাধবী লতাটা এখনো বিস্তার হয়ে আছে। সেই মাধবী লতা এখনো বিস্তার করে ছায়া দিচ্ছে, ভক্তদের প্রেম ভক্তি দান করছে সেই মাধবী লতা। এই জন্য যদি হরিনাম আশ্রয় করা যায়, ভক্ত আশ্রয় করা যায়, তাহলে এই বিশুদ্ধ ভক্তি তাকে রক্ষা করে। আজকে যেহেতু তুলসীপদ্ম মাতাজির পারলৌকিক আত্মকল্যাণ, তাই হরিদাসের কথা আমরা কিঞ্চিত আনলাম। ঠাকুর হরিদাসের জীবন, তার চরিত্র অদ্ভুত আর পরম শিক্ষণীয়। ঠাকুর হরিদাস তার মাথা উঁচু করতেন না, ছিল মধ্যে তার দৈন্য। হরিদাস ঠাকুরের ভিতরে ছিল শুধু দৈন্য, ছিল হরিনাম। তাই আসুন হরি কথাকে, হরিনামকে আমরা জীবনে ভালোবাসি, হরিনামকে আমরা আশ্রয় করি। আমাদের সামনের দিনগুলো মোটেও আর সুখকর নয়, আশাপ্রদ নয়। আসছে কলির এই প্রচন্ড তাপটে আমরা ম্রিয়মান হয়ে যাব। এই জন্য আমাদের উচিত হলো শ্রী ভগবানের নামকে, হরিকথাকে আশ্রয় করে আমাদের ভগবত ভক্তিতে নিজের জীবনটাকে ভজনের দ্বারা অতিবাহিত করা। ভগবান বারবার বলছেন, মাত্রা স্পন্ত স্পর্শন্ত গন্তেও শীতোষ্ণ সুখ দুঃখ প্রদা। তিনি বলছেন যে সুখ দুঃখ মান অপমান এগুলি সহ্য করবার মতো কৃপা শক্তি তুমি নামের দ্বারা পাবে। সেই হরিদাস ঠাকুর সারা জীবন 3 লক্ষ নাম করে, আর তার অপ্রকট যখন হবেন, মহাপ্রভুর চরণ দোকানা বুকে ধরেছিলেন, আর অশ্রু জলে মহাপ্রভুর নয়ন দিয়ে মহাপ্রভুর কমল বদনকে, পদ্মকে দেখেছিলেন। আর শ্রীকৃষ্ণ চৈতন্য উচ্চারণ করতে করতে প্রভুর কোলে তিনি দেবরিতেছিলেন। এত বড় ভাগ্য জগতে আর কারো হয় না। মহাপ্রভুর চরণ বুকে নিয়ে মুখে শ্রীকৃষ্ণ চৈতন্য বলতে বলতে মহাপ্রভুর কোলে হরিদাস দেহ রাখলেন। হরিদাসের তনু প্রভু কোলেতে উঠাইয়া অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া। হরিদাসের পরিত্যক্ত দেহটা মহাপ্রভু কোলে নিয়ে নৃত্য করেছিলেন, কীর্তন করেছিলেন, বারবার জড়িয়ে ধরে বলেছিলেন, হরিদাস জীবদ্দশায় তোমাকে স্পর্শ করতে, বুকে জড়াতে দাওনি, আজ কেউ বাধা দেবে না, আজ কেউ বাধা দেবে না হরিদাস, আমি আমার ইচ্ছা পূরণ করে। বুকে জড়িয়ে ধরছেন বারবার। মহাপ্রভু নিত্য কীর্তন করে প্রেমাবিষ্ট হয়ে গেছেন। কোন মৃতদেহকে বুকে নিয়ে ভগবান এমন আনন্দ করে। হরিনাম করতে করতে হরিদাসের দেহটা বড় পবিত্র হয়ে গেছে। সেই শুদ্ধ প্রেমময় তনু হরিদাসকে নিয়ে মহাপ্রভু নিজে বালু সমাধি দিয়েছিলেন, নিজে ভিক্ষা করে প্রভু বৈষ্ণব সেবা দিয়েছিলেন, মহোৎসব করেছিলেন। তাই কারো আত্মার কল্যাণে জগতে যদি সেই বিদেহী বা বিদেহিনী আত্মার কল্যাণ করতে চান, তাহলে মহাপ্রভুর এই নির্দেশিত আদর্শকে মেনে নিয়ে বৈষ্ণব সেবা, সাধু সঙ্গ, হরি কথার দ্বারা আপনারা করবেন। মহাপ্রভু বারবার বলেছেন, পিতৃমাতৃ শ্রাদ্ধে আমিষ দেবে না, মাংস মাছ দিয়ে শ্রাদ্ধ করবে না। এগুলো তার আত্মার কখনো কল্যাণ হয় না, বরঞ্চ অকল্যাণই হয়। বর্তমান সমাজের এত দুরবস্থা, এই শ্রাদ্ধের কথা বলতে গেলেই সমাজে দ্বন্দ্ব সংঘাত তৈরি হয়। কি দুঃখের কথা, কি করুণ কথা। কেউ তার পিতামাতার আত্মার কল্যাণে ভগবানকে নিবেদন করা প্রসাদ বৈষ্ণব বা পাড়া প্রতিবেশীকে দিতে পারবে না। দিলে তাকে একঘরে করা হবে, তাকে সমাজে নেওয়া হবে না। মহাপ্রভুর কথাকেও আমরা ফেলে দিতে শিখেছি। প্রভু বললেন, কলিতে 5টা জিনিস নিষিদ্ধ, শ্রাদ্ধে কখনো আমিষ ব্যবহার করবে না। গয়াতে পিণ্ড দিলে যে আত্মার কল্যাণ না হয়, ভগবানকে প্রসাদ নিবেদন করে ওই প্রসাদটা যদি আত্মার উদ্দেশ্যে নিবেদন করা হয়,
গয়ায় শতবার পিণ্ডদানের থেকে সে আত্মা পরম কল্যাণ লাভ করতে পারে। তাই আমরা যেন মহাপ্রভুর আদর্শ মেনে আমাদের পিতামাতার কল্যাণে আমরা বৈষ্ণব সেবা, শুধু এখানে বৈষ্ণব মানে যারা মালা তিলক আছে তাদের বলা হচ্ছে না, সকলেই বৈষ্ণব। বৈষ্ণব বৈষ্ণবতর বৈষ্ণব তম, যারা ভগবান থেকে বিষ্ণু থেকে জাত হয়েছেন সকলেই কিন্তু, কারো এরকম ভাবা উচিত নাই যে মালা তিলক আছে বলেই তিনি বৈষ্ণব। বিষ্ণু থেকে এসেছে তাই সকলেই বৈষ্ণব। তো আসুন আমরা, আপনারা কেউ চলে যাবেন না। আজকের এই অনুষ্ঠানে আপনাদের কাছে একটাই নিবেদন, আজ বর্ষান্মকর দিনেও আপনারা যে শ্রীমন্দিরে এসেছেন, এই জন্য আজ সুদূর আমেরিকা থেকে, নিউ ইয়র্কে থেকে আমাদের পরম ভক্তিমতী মিতালি মাতাজি তিনি দেখছেন, তিনি আজ ঘরে বসেই, আজকে তার সেই আমেরিকায় সম্ভব নয়, কিন্তু এইখানে আপনাদের দ্বারা তার বিদেহিনী আর মায়ের সেই তুলসীবদ্ধের পরম পারলৌকিক কল্যাণ তিনি দর্শন করছেন। আপনারা এই মাতাজি বা তার পরিবারের জন্য একটু প্রার্থনা আশীর্বাদ রাখবেন, যার চিত্তটা লক্ষ মাইল দূর থেকেও এই মন্দিরে পড়ে রয়েছে, আপনাদের চরণে পড়ে রয়েছে, যিনি যার গর্ভধারিণী মায়ের জন্য ব্যাকুল হয়ে আপনাদের চরণে নিবেদন করেছেন। সকলে প্রার্থনা করবেন তার আত্মার যেন পরম কল্যাণ হয়, তিনি যেন পরম ধাম প্রাপ্ত হয়ে গোবিন্দের কৃপা শক্তি ভক্তি লাভ করে আত্মা পরিতৃপ্ত হয়। আপনারা সকলে মিলে তার জন্য দুবাহু প্রসাদিত করে প্রার্থনা করুন যেন তার আত্মার দিব্য কল্যাণ প্রাপ্ত হয়। ভক্তির মনোবাসনা পূর্ণাতে ओम शांति 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 हरि ओम नमो परमात्मने नमो। गंगा पिता सवित्री सीता सत्यपतिव्रता ब्रह्मावली ब्रह्मविद्या त्रिशून्य मुक्त गेहिनी अर्धमात्रा चिदानंद भवग्नि भ्रांति नाशिनी वेदत्रय परनंद नमो श्री हरि नमो श्री हरि। शुद्धि भक्तगण, माताजी तार अर्घेर द्वारा आपनादेर जन्य गौर गोविंदेर एकटु अन्न भोग आछे, आपनारा प्रसाद ना निये केउ फिरे जाबेन ना। आमरा आमादेर प्रेमानंदके अनुरोध करछि एखन पाठ कीर्तनटा सराई करार जन्य, एर परपरই আমরা দ্রুতই অনুষ্ঠান বিশ্রাম দিয়ে প্রসাদ বিতরণ হবে। আপনারা প্রসাদ না নিয়ে কেউ যাবেন না। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। না